হ্যালো মাই ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। ওসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের বুকে সর্দি বা কফ জমা, কফযুক্ত কাশি, শুষ্ক বা শুকনো কাশি, অ্যালার্জি বা চুলকানি ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের সর্দি বা বুকে কফ জমে থাকা, কফযুক্ত কাশি, শুষ্ক কাশি বা শুকনো কাশি, অ্যালার্জি, চুলকানি ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে ঔষধ বা মেডিসিনটির কথা বলে থাকেন তার নাম হলো মাইরক্স সিরাপ বা মাইরক্স পেডিয়াট্রিক ড্রপস। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড। মাইরক্স সিরাপ যেটি 100 ml বোতল, সেটির দাম 45 টাকা এবং যেটি পেডিয়াট্রিক ড্রপ বা বাচ্চাদের ড্রপ সেটির দাম 30 টাকা। এটি খাওয়ার নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক ড্রপস যাদের বয়স 0 থেকে 6 মাস তারা 0.5 মিলিগ্রাম করে দিনে 2 বার, যাদের বয়স 6 মাস থেকে 12 মাস তারা 1 মিলি করে দিনে 2 বার এবং যাদের বয়স 1 বছর থেকে 2 বছর তারা 1.25 মিলি করে দিনে 2 বার সেবন করতে পারবে। অন্যদিকে যাদের বয়স 2 থেকে 5 বছর তারা সিরাপ সেবন করবে এবং 2.5 ml করে বা হাফ চা চামচ করে দিনে 2 থেকে 3 বার। যাদের বয়স 5 থেকে 10 বছর তারা 5 মিলি করে বা 1 চা চামচ করে দিনে 2 থেকে 3 বার এবং যাদের বয়স 10 বছর বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন 10 মিলিগ্রাম করে বা 2 চা চামচ করে দিনে 3 বার সেবন করতে পারবে। এই সিরাপটি বা ড্রপসটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পাকস্থলীর প্রদাহ ও ভার ভাব দেখা দিতে পারে এবং কদাচিৎ অ্যালার্জি, চুলকানি বা ইডেমা দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে যদিও এটি নিরাপদ, তারপরেও এটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ওষুধটি আলো থেকে দূরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।